হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে চিকেন মোমোটা শেয়ার করব কিভাবে বানিয়েছি, সাথে এই সসটা সবগুলোই কিন্তু আমিই বানিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে চলুন কিভাবে বানিয়েছি দেখতে থাকুন আমার ফুল ভিডিওটা। প্লিজ একটু আমার পেজে যারা নতুন একটু ফলো দিয়ে দিবেন। তো চলুন, আমি ফার্স্ট একটা ব্লেন্ডার নিয়েছি। এটাতে মুরগির যে বুকের মাংস এটা নিয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে এটাকে নিয়ে নিলাম। আর এটাতে ধনিয়া পাতা নিলাম কিছু, আর 2টা কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পর আমার মনে পড়লো যে এটাতে আমি পেঁয়াজ দিই নাই, তো এটাতে পেঁয়াজ দিয়ে আবার এটাকে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করার পর ব্লেন্ডার থেকে আমি একটা বাটিতে নিয়ে নিব এটা। তো নেওয়ার পর এখানে রসুন বাটা হালকা হালকা পরিমাণে, আর একটু লবণ আর হালকা একটু তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা, হাতে সময় থাকলে 2 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে পারেন। তা আমি যে মোমোটা বানাবো এটার যে ডোটা করতে হবে, এদিকে আটা বা ময়দা, আমার বাসায় কিন্তু আটা ছিল না, ময়দা ছিল, সেজন্য আমি ময়দা দিয়ে করেছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তো এটাতে হালকা পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে একটা ড্রো করে নিব। তো অলরেডি আমার ডোটা করা হয়ে গেছে। তো দেখুন, আমি এটাকে একটু তেল ব্রাশ করে এটাকে রেখে দিব। তো রাখার পর ছোট ছোট লেচি করে নিলাম। এখানে দেখুন, এটা বেলে নিলাম রুটির মতো করে ছোট গোল করে। তো এখন ফার্স্টে আমি এটাকে মোমো শেপ তৈরি করব। তো এখানে যে মিক্স করা চিকেনটা যে ছিল এটা নিয়ে আমি এখন মোমো শেপ তৈরি করলাম। দেখতে পাচ্ছেন, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তা আমি নিজে দেখে নিজে অবাক হয়ে গেছি, এত সুন্দর রেস্টুরেন্টের মতো হয়েছে। তো এদিকে এটাকে এক সাইড করে রেখে আমি চলে গেলাম সসটা রেডি করার জন্য। এদিকে রসুন, মরিচ আর একটা টমেটো দিয়ে আমি ভালো করে এটাকে পোড়া পোড়া করে নিব। তো এদিকে এটা হচ্ছে, আর এদিকে আমি একটা স্টেট নিয়ে নিলাম। এটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিব ভালো করে, যাতে মোমোটা দিলে সুন্দর মতো স্টিম হওয়ার পর উঠে আসে। তো আমি ফার্স্টে এখানে মোমোটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো দেওয়া হয়ে গেছে। হয়ে গেলে এখন আমি রাইস কুকারে স্টিম করে নিব। তো এখানে প্যানে পানি দেওয়া আছে, এটাকে একটু গরম হয়ে নিলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারটা অন করে দিলাম। তো এখানে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। তো এইদিকে আমার অলরেডি সসের যে টমেটোটা এটা পোড়া পোড়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর একটা প্যানে একটু তেল দিয়ে এগুলোকে ভালো করে জাল করে নিব। সসটার মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিব ভালো করে, যাতে টেস্টটা ভালো আসে। ভালো করে জাল করে নেওয়ার পর আমার সসটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এইদিকে আমার যে মোমোটা এটা আমি একটু চেক করে নিলাম। দেখুন, ওয়াও, এত সুন্দর হয়েছে, ফুল রেস্টুরেন্টের মতো হয়েছে। তো আমি এখন এগুলোকে তুলে নিব একটা একটা করে। এদিকে তুলে নেওয়া হয়ে গেলে সবগুলো একটু ভালো করে দেখে আমি তুলে নিচ্ছিলাম যে ভালো করে ঠিক মতো হয়েছে কিনা। তো এগুলো সবগুলোকে তুলে নিলাম। এদিকে দেখুন তুলে নেওয়া হয়ে গেছে। তো এইদিকে আমি সসটাও নিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে।